আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভুল মানুষের হাতে ক্ষমতা দেয়া যাবে না, সতর্কতায় জ্বালানি উপদেষ্টা। কুমিল্লায় নারী নিগ্রহের ভিডিওর পেছনে শত্রুতা প্রতিশোধের গল্প র্যাবের ব্রিফিংয়ে। রংপুরের জিলা স্কুল মাঠে জামায়াতের জনসভা, সংস্কারের আহ্বান। জ্বালানির অভাবে প্লাস্টিক শিল্প খাতে ধস, কাঁচামালের শুল্ক হার কমানোর দাবি। হিমাচলে ভয়াবহ বন্যা ও ভূমিধস, নিহত ৬৩ লাখ মানুষ বিপর্যস্ত। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান, ৩০ জনের মৃত্যু। ভারত বাংলাদেশ সফর বাতিল হলে ক্ষতিগ্রস্ত হবে বিসিবি, আশঙ্কা জোরদার। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান স্পষ্ট করে বলছেন, নির্বাচনের মূল লক্ষ্য হল এমন ব্যক্তিকে নির্বাচন করা যে প্রকল্পের অর্থ সঠিকভাবে ব্যয় করবে, সঠিক কাজে লাগাবে। তিনি পরামর্শ দিয়েছেন, এমন লোককে নির্বাচন করুন যার উপস্থিতি এখানেই অটুট থাকবে, যিনি পালিয়ে যাওয়ার পরিকল্পনা করবেন না। একটি সফল উন্নয়ন প্রকল্পের জন্য এর চেয়ে গুরুত্বপূর্ণ কিছু হয় না। শুক্রবার বিকেল ৩টার সময় জামালপুরের মাদারগঞ্জে জামালপুর ১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রমের পরিদর্শনে এসে এসব মন্তব্য করেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এবং স্থানীয় নেতাকর্মীরা। উপদেষ্টা আরও বলেন, আমরা আশাবাদী যে এবারের নির্বাচন হবে স্মরণকালের সেরা। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচন মানে হল স্বচ্ছতা, যেখানে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। বিভিন্ন প্রার্থী ও তাদের পুলিং এজেন্টরা থাকবে ভোট কেন্দ্রে এবং ভোটের ফলাফল গণনা হবে উন্মুক্তভাবে সবার সামনে। সুনির্বন্ধভাবে জানাবো, আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা একটা সব স্মরণকালে সবচেয়ে ভালো নির্বাচন করতে চাই। ভালো নির্বাচন মানে কি, আপনি যে ভোটার ভোট দিতে যাবেন তিনি ভোট দিতে পারবেন, বিভিন্ন প্রার্থী যারা পোলিং এজেন্ট তারা ওখানে থাকতে পারবেন, এবং যারা হবে কি বলে যে ভোটের পরে এটা একটা সবার সামনে উন্মুক্ত ভাবে ভোটের গণনা হবে, এবং যেই আসুক, আমাদের তো কোনো দলের না, সমর্থক না, তো সুতরাং যেই আসো আমরা তাকে স্বাগত জানাবো। কিন্তু এইটা যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু আমাদের সামনে ভবিষ্যৎ খুব খারাপ হবে। এবং এই জন্যই আপনারা এমন লোককে নির্বাচিত করবেন যিনি এই যে উন্নয়ন প্রকল্পটা সঠিকভাবে ব্যয় করবেন, সঠিক প্রকল্পে ব্যয় করবেন, এবং যাকে আপনারা যিনি এমন কোনো কাজ করবেন না যাতে তাকে পালিয়ে যেতে হয়, তিনি যাতে এখানে থাকেন, এরকম কাউকে আপনারা নির্বাচন আপনারা যাকে ইচ্ছা চাই। কুমিল্লার মুরাদনগরে নারী নিগ্রহের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওর পেছনে রয়েছে গভীর শত্রুতা ও প্রতিশোধের গল্প। র্যাবের একটি ব্রিফিংয়ে জানা গেছে, এই ঘটনার মূল হোতা হল নারী নিগ্রহের ভিডিও ছড়ানোর মূল আড়ালে থাকা ব্যক্তি শাহ পরান ও তার ভাই ফজর আলী। তাদের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা এবং পারিবারিক বিরোধে এই ঘটনার মূল কারণ বলে জানানো হয়েছে। র্যাব ১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন বলেন, প্রথমে জানা গেছে বাহেরচর গ্রামের শহীদের বড় ছেলে ফজর আলী এবং ছোট ছেলে শাহ পরান দীর্ঘদিন ধরে ভুক্তভোগীকে উত্ত্যক্ত করে আসছিল। ২ মাস আগে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে ছোট ভাই শাহ পরান পূর্ব শত্রুতার প্রতিশোধ নেওয়ার জন্য ভুক্তভোগীকে নির্যাতন করে। সেই দৃশ্যের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ভাইয়ের মধ্যে শাহ পরান এবং ফজর আলী যে অলরেডি অ্যারেস্টেড, এবং তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে সেটা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। মূলত ২ ভাইয়ের দ্বন্দ্বকে কেন্দ্র করেই এই ঘটনাটা ঘটানো হয়েছে, এবং এই মহিলাকে এই দুই ভাই দীর্ঘদিন যাবৎ উত্ত্যক্ত করে আসছিল। শুক্রবার ৪ জুলাই দুপুরে রংপুরের ঐতিহ্যবাহী জেলা স্কুল মাঠে জমে উঠেছে জামাতের বিশাল জনসভা। দীর্ঘ ১৭ বছর পর রংপুরে এই প্রথম বৃহৎ এই জনসভা অনুষ্ঠিত হচ্ছে, যা উপলক্ষে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নেমেছে। শুরুর কথা ছিল বিকেল ৩টায়, কিন্তু জুমার নামাজের পরে আনুষ্ঠানিকতা শুরু হওয়ায় পুরো মাঠে উদ্দীপনার ঝর্ণা দেখা গেছে। অবকাঠামো সংস্কারের পর এই জনসভাটি অনুষ্ঠিত হলেও মাঠে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের সংখ্যা চোখে পড়ার মতো। জনসভাস্থল কানায় কানায় পূর্ণ, আর আশেপাশের সড়কগুলো জনতার ভিড়ে উপচে পড়েছে। মৃদু দাবদাহের মধ্যে হলেও নেতাকর্মীরা উৎসাহে ভাসছেন। তাদের মুখে শক্তিশালী স্লোগান, বিশেষ করে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। জনসভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন। জনসভায় দাবি জানানো হয়েছে প্রয়োজনীয় সব সংস্কার ও নির্বাচন ব্যবস্থার পরিবর্তনের জন্য। বক্তারা বলেন, এই জনসভা থেকে ৪ দফা দাবির ঘোষণা দেয়া হয়, যাতে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার উন্নতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব হয়। কুরআন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন,
এর বাইরে মুক্তির, শান্তির, ইজ্জতের, নিরাপত্তার কোনো রাস্তা নেই। রাস্তা একটাই, সেই রাস্তায় আজকে সমস্ত দেশপ্রেমিক এবং ইসলামী দল এক স্রোতে মিলিত হচ্ছে। আপনারা দোয়া করুন এই স্রোতের প্লাবন সমাজের সমস্ত আবর্জনাকে যেন ভাসিয়ে নিয়ে যায়, কিছুই যেন না থাকে। বাংলাদেশের শিল্প খাতে এক দুঃখজনক খবর প্রকাশ পেয়েছে, যেখানে বিদ্যুৎ ও জ্বালানির অভাবে গত এক বছরে প্রায় 1200 কারখানা বন্ধ হয়ে গেছে। এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BPGMEA। উদ্যোক্তাদের মতে একসময় এই খাতে দেশের 6000-এরও বেশি কারখানা ছিল। তবে বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে এখন অনেক কারখানা বন্ধ হয়ে গেছে বা বন্ধের মুখে। নতুন কোনো বিনিয়োগও এই খাতে আসছে না, যা শিল্পের ভবিষ্যৎকে নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। গত এক বছরে বাংলাদেশে প্লাস্টিক শিল্পের অবস্থা যেন এক দুঃস্বপ্নের মতো। বিদ্যুৎ ও জ্বালানির অভাবের কারণে 1200 কারখানা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। এসব কারখানা বন্ধ হওয়ার ফলে নতুন বিনিয়োগের কোনো চিহ্ন নেই। একসময় এই খাতে 6000-এর বেশি কারখানা থাকলেও আজ তা একেবারেই ক্ষীণ হয়ে এসেছে। BPGME এর সভাপতি শামীম আহমেদ ওই সংবাদ সম্মেলনে জানান, এই শিল্পের জন্য বিদ্যুৎ ও গ্যাসের প্রয়োজনীয়তা কখনোই এত জরুরি ছিল না। তবে বর্তমান পরিস্থিতিতে এই খাতের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত। গত বুধবার রাজধানীর পল্টন টাওয়ারের সংগঠনের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, প্লাস্টিক শিল্পের বিকাশের জন্য নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। উল্লেখ্য, এই শিল্পের রফতানিমুখী উদ্যোক্তাদের জন্য বিশেষভাবে প্রস্তাব করা হয়েছে, যেখান থেকে আমদানি করা যন্ত্রপাতি, যন্ত্রাংশ ও কাঁচামালের উপর শুল্ক হার টেক্সটাইল শিল্পের মতো 1% নামিয়ে আনার দাবি জানানো হয়। এতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া আগামী 2025-26 অর্থ বছরের জন্য BPGMEA 15টি সংশোধিত প্রস্তাব সরকারের কাছে উপস্থাপন করেছে, যেখানে আমদানি যন্ত্রপাতির ওপর শুল্ক সুবিধা চাওয়া হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানির সংকটের কারণে এই শিল্পের ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে রয়েছে। সরকার দ্রুত পদক্ষেপ না নিলে এই শিল্পের ধ্বংসযাত্রা আরও বেগবান হতে পারে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট। ভারতের হিমাচল প্রদেশ বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে। টানা বর্ষণে সৃষ্টি হওয়া ভয়াবহ বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত কমপক্ষে 63 জনের প্রাণহানি ঘটেছে। এই দুর্যোগে রাজ্যটির ক্ষতি হয়েছে শত শত কোটি রুপির বেশি। পাশাপাশি হাজার হাজার মানুষ বিদ্যুৎ ও পানির সংকটে পড়েছেন এবং রাজ্যটির 5 শতাধিক রাস্তা বন্ধ হয়ে গেছে। শুক্রবার 4 জুলাই প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, প্রবল বর্ষণের ফলে হিমাচলের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা, ভূমিধস ও নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। সংশ্লিষ্টরা বলছেন, এই প্রাকৃতিক বিপর্যয়ে রাজ্যের প্রায় 400 কোটি রুপির ক্ষতি হয়েছে, তবে আসল ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা হল মান্ডি, যেখানে 17 জন মারা গেছেন এবং 40 জনের বেশি নিখোঁজ। পুরো রাজ্যে এখন পর্যন্ত 100 জনের বেশি আহত, বহু বাড়ি ধ্বংস হয়েছে ও 14টি সেতু ভেঙে গেছে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সচিব DC রানা জানিয়েছেন, ক্ষতির হিসাব এখন 400 কোটি রুপির বেশি, তবে প্রকৃত ক্ষতি আরও বেশি। পাকিস্তানের সেনারা শুক্রবার পাকিস্তান আফগানিস্তান সীমান্তে এক শক্তিশালী অভিযান চালিয়ে অন্তত 30 জন সন্ত্রাসীকে হত্যা করেছে। এই তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানের আন্তঃদপ্তর সংযোগ বিভাগ ISPR। দেশটির খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে এই অভিযান পরিচালিত হয়, যেখানে বেশ কয়েকটি সীমান্ত ক্রসিং রয়েছে। ISPR জানিয়েছে, উত্তর ওয়াজিরিস্তানের হাসান খেল সীমান্তের মাধ্যমে একদল আফগান সন্ত্রাসী পাকিস্তানে প্রবেশ করার পরিকল্পনা করেছিল। এই খবর পেয়ে পাকিস্তানের সেনারা সন্ত্রাসীদের লক্ষ্য করে গুলি চালায়, যার ফলে 10 জন নিহত হন। নিহতদের কাছ থেকে পর্যাপ্ত অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই সন্ত্রাসীরা পাকিস্তানের তালেবান গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান TTP এর সঙ্গে সম্পর্কিত। উল্লেখ্য, গত সপ্তাহে উত্তর ওয়াজিরিস্তানে সেনাবাহিনীকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলায় 13 জন নিহত হয়, যা এই অঞ্চলের সন্ত্রাসী তৎপরতার এক ভয়ঙ্কর চিত্র। গত মে মাসে পাকিস্তান আফগান সীমান্তে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে দুই পক্ষের মধ্যে নিহত হয় 70 জন। পাকিস্তান বারবার অভিযোগ করছে যে আফগানিস্তান এই সন্ত্রাসী কার্যক্রমে মদদ দিচ্ছে, যা অঞ্চলে অস্থিতিশীলতা বাড়িয়ে তুলছে।
অগাস্টে 3টি করে ওয়ানডে ও টি20 ম্যাচের সিরিজের জন্য ভারতের বাংলাদেশ সফর করার কথা ছিল, তবে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে এই সফর এখন অনিশ্চিত হয়ে পড়েছে। বিবিসি বাংলার খবর অনুযায়ী ভারতীয় সরকার এই মুহূর্তে ক্রিকেট দলকে বাংলাদেশে পাঠাতে রাজি নয়। এর ফলে এই গুরুত্বপূর্ণ সিরিজের বাতিল বা স্থগিত হওয়ার সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে। বিসিবির এক কর্মকর্তা ক্রিক বাজকে জানান, এই অনিশ্চয়তার মধ্যেও তারা বাজার গবেষণা চালিয়ে যাবেন। তিনি বলেন, আমরা সময় নেব, তাড়াহুড়ার কিছু নেই। ভবিষ্যতের জন্য ভিন্ন ভিন্ন চুক্তি করা সম্ভব। এর পাশাপাশি মিডিয়া সত্ত্বের বিষয়ে বিসিবি এখন অন্য পরিকল্পনায় মনোযোগী। ভারতীয় সম্প্রচার প্রতিষ্ঠান ক্রিকবাজ জানায়, তারা বিসিবি জানিয়েছে আপাতত ভারত সিরিজ হচ্ছে না, মিডিয়া সত্ত্বের জন্য টেন্ডার আহ্বানপত্র এখন গ্রহণ করছে না। তাই তারা পাকিস্তান সিরিজের মিডিয়া সত্ত্ব বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিকভাবে বিসিবি 2 বছরের জন্য এফটিপি সূচিতে থাকা সিরিজের জন্য মিডিয়া সত্ত্ব বিক্রির পরিকল্পনা করেছিল, যা জুলাই 2025 থেকে জুন 2027 সময়কালে কার্যকর হতো। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।